আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল ঘাবড়ায়ও না, দুশ্চিন্তা করো না, রূহ কবজ করবা তুমি, দোষ তোমার হবে না, আরেকজনের হবে। তুমি রূহ কবজ করবা, কিন্তু মানুষ বলবে চাক্কাটা টিউবটা ভালো ছিল না, পাঞ্চার হয়ে গেছে, ব্রেক ফেল করছে, ড্রাইভারটা কাঁচা ছিল, ঘুমায় পড়ছে, ইঞ্জিনটা মাঝ আকাশে যায় সাগরের উপরে বন্ধ হয়ে গেছে। তোমার দোষ কেউ দিবে না। রাস্তা পার হইতে যায় অন্যদিকে তাকাইছে, নিজের দোষ, তোমার দোষ দিবে না। রাস্তা যে পার হইছে তার দোষ দিবে। আমি আসবাব তৈয়ার করে দিমু, ভয় নাই, কেউ তোমার নামে লানত করবে না। আর একজন রে দোষ দিবে। আসল কথা হলো, যার হায়াত যদ্দূর তার সীমানা ক্রস করে বেশি সময় কেউ পৃথিবীতে থাকবে না। তবে খুশনসিব তারা, যারা মরণ পর্যন্ত ইবাদত করে যায়, মরণ পর্যন্ত সংগ্রাম করে যায়। মরণ যদি ইবাদতের অথবা শাহাদাতের বানায়া ফেলায়, তারা মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যায়। মরণ থেকে ভাগার কোন সুরত নাই। শহরে থাকবো না, সাততলা ভাঙ্গা বললে শেষ, গ্রামে জমগা না। মরণ আসলে মরবেন, এর আগে না। তবে মরণ যেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ খালি জায়গায় আসবে, যখন এসে পড়বে মরণটা যেন গুনার রাজ্যে না হয়, ইবাদতের ফুলবাগানে হয়। সেই মেহনত করেন বাচ্চাদের। ভূমিকম্পকেও ভয় পায়। আমাদের বিল্ডিং থেকে অনেক মানুষ ভূমিকম্পের সময় দৌড়ে নিচে নামার সময় হাত পায়ে ব্যথা, অঙ্গুল টঙ্গুলও ভাঙছে কিছু। আমি যে বিল্ডিং এ থাকি, আশ্চর্য বিষয় হলো, ভূমিকম্প যখন হয় আমিও ঘরের ভিতরেই আছি। আমি তো আজান শুরু করছি, আমার আহলিয়া বুরকা খুঁজতেছে, বুরকা পড়তেছে। আমি ওনাকে বললাম, এই বুরকা পরে নামতে নামতে বিল্ডিং পড়লে বুরকা পরে তুমিও নিচে নামতে যাও? তার একটা কথা আমাকে, আমি নিজে বেকুব হয়ে গেছি। সে কয় না, বুরকা তো ভাগার জন্য পড়তেছি না, বিল্ডিং ধসে পড়লে না জানি ভূমিকম্প কঠিন হলে কার কি অবস্থা হবে, বুরকাটা পড়তেছি নিজেকে ঢাকার জন্য, যদি কিছু হয়ে যায় যেন নিজে আবৃত থাকি। কেউ যদি আল্লাহকে ভয় পায়, খোদা ভীরু গোলাম যারা হয়, মহান রব্বুল আলামিন খোদা ভীরুদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আল্লাহর ভয়ে ভীত যারা হয়, তাদেরকে আল্লাহ পাক মাগফিরাত, রহমত, বরকত, জান্নাত, মায়া, মমতা সব দেয়, জান্নাতটাও দিয়ে দেয়। এই যেমন আপনারা বসছেন, মেলায় না ঘুইরা যদি ভেতরে বসে রবের ভয় প্রকাশ করা যায়, আর যদি কারোর চোখ দিয়া এক ফোঁটা পানি গড়ায়া রবের ভয়ে পড়া যায়, এখানে বসে বসে কেউ যদি চিন্তা করে, পিছনে বহু গুনাহ করেছি, রবের কাছে কেমনে যাম, এখানে একটু তওবা করি, যদি কারোর চোখের কোণায় পানি জমা হইয়া যায়, দোজখ তার হারাম হয়ে যায়। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্দা দেয়, ভেতে তার দোজখ মাগফিরাত, দোজখের থেকে মুক্তির জন্য এটা ওসিলা হয়ে যায়। কারোর যদি খোদার ভয়ে এখানে হৃদয় থেকে তওবা মনে মনে হয়ে যায়, তার তওবা সম্পর্কে
তার ডান পাশে বাম পাশে কেউ জানে না, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয়। সে অতি সঙ্গোপনে রবকে ডেকে বলেছে, আল্লাহ, আমি আমার পেছনের গুনাহ থেকে এই মুবারক দারুল উলুমের জান্নাতের বাগানে বসে তওবা করছি, আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, আর আমি বিপথে চলব না। বান্দার খোদার ভয়ের ইস্তিগফার, আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লাহু, তার এই ভয়টা তার জিন্দেগির গুনাহ মাফ করার জন্য ওসিলা হয়ে যায়। তওবাটা যদি আল্লাহর পছন্দের একটা ভয় ভীতিওয়ালা লজ্জাওয়ালা তওবা যদি হয়, তো মহান রব্বুল আলামিন গুনাহ লেখনেওয়ালা ফেরেশতাদের কলমের নিচের সব গুনাহ নিজের হাতে আল্লাহ তাআলা মুইছা দেয়। শুধু মুছে দিয়ে শেষ করে না, কুদরতি হাতে বান্দাকে আদর করে করে বলতে থাকে, নিরাশ হইস না, দেখ শুধু গুনাহ মুছি নাই, যে পরিমাণ গুনাহ ছিল তোর গুনাহকে নেক দিয়া পাল্টায়া আমল নামায় আমি নেকি উঠাইছি। তুই আমাকে ভয় পেয়েছিস, তওবা করেছিস। উলাইকা ইউবাদদিলুল্লাহ, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সকল বান্দাদেরকে মহান রব্বুল আলামিন তাদের খোদা ভীতির তওবার বরকতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে ক্ষান্ত হয় না, তাদের আমল নামার গুনাহগুলোকে রব্বুল আলামিন নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার মধ্যে উঠায়া দেয়, গুনাহ সরায়া নেকি বসায়া দেয়। দৌলত কি? তাকওয়াল্লাহ। এ কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ন্যূনতম তাকওয়া কারোর ভেতরে প্রমাণিত হয়েছে, তো আল্লাহর রাসূল বর্ণনা করেন, ওয়াকিআতু বনি ইসরাঈল, ন্যূনতম তাকওয়া পাওয়া গেছে। সারা জীবন কাফন চুরি করেছে, মরার আগে নিজের সন্তানদেরকে ওসিয়ত করছে, আমাকে আগুনে পোড়ায়া ছাই বানায় ফেলবা, আমার যেন খুঁজে না পাওয়া যায়। শুধু ছাই বানাইবা তা না, আমার পুরা ছাইগুলোকে বাতাসে উড়াইয়া দিবা, পানিতে ভাসায়া দিবা ভাগ কইরা, আমি বাতাসার পানির ভেতরে জাররা জাররা হয়ে লুকায়া থাকবো। হাকিম মুহাম্মদ থানবী বলেন, লোকটা জাহিলুত তাকদীর, লোকটার বুঝ বুদ্ধি কম, যেমন বুঝ হইছে খোদার ডরে তেমন করতে কইছে। ছেলেগুলাও জাহিলুত তাকদীর, তাদেরও জ্ঞান বুদ্ধি কম। ছেলেরাও বাবার লাশকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দুই ভাগ কইরা অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে বুখারী, অর্ধেক পানিতে ভাসায়া দিছে। রব্বুল আলামিন বাতাসকে পানিকে আদেশ করলেন, এরে বাতাস, এরে পানি, তোর ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর কর। বাতাস পানি আল্লাহর গোলাম, লুকায়িত বান্দাকে বের করে দিয়েছে। আল্লাহ পাক বলে, এরে বান্দা, কি জন্য পালাইছিলি? বান্দা কয়, আল্লাহ, আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না, আমি আপনাকে ভয় পাই তাই এমন করেছি। রব্বুল আলামিন বলে, আমার বান্দার এই ভয়ের কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, জিজ্ঞাসাবাদ দরকার নাই। ভয় ভীতি তাকওয়াল্লাহ, খোদা ভীতি। তবে তাকওয়াল্লাহর সর্বনিম্ন স্তর হলো গুনাহ না করা, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, এইটাও তাকওয়াল্লাহ। এর বরকতে আল্লাহ পাক বান্দাকে কাছে টেনে নেয়। তার মানে ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
বর্জন করো, গুনাহ করো না। হাক্কা তুকাতি, ভয় করো